হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। এটা বেশ কিছুদিন আগের করা ভিডিও। আমি যখন আমার খালার বাড়িতে ছিলাম তখন রাস্তায় দাঁড়িয়ে একটা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। আমরা সবাই মিলে ঘুরতে যাব, তাই ঘুরতে না মানে বিকাল টাইমে একটু নাস্তা করার জন্যই যাব। সাথে আমার খালাতো বোনেরা, গার্জিয়ান হিসেবে 2 বিয়াই এবং খালাতো ভাই ছিল। আমরা তো ওই এলাকার কিছুই চিনি না, কোন জায়গাটা সুন্দর বা কোথায় গেলে ভালো হবে, এই জন্য সবসময় ভাইয়া আমাদেরকে ঘুরিয়েছে। আমাদের সেই দিনের গন্তব্যস্থান ছিল খুলনা ব্রিজ। শুনেছি ওই ব্রিজে নাকি অনেক টিকটকাররা এসে টিকটক করে, পাশাপাশি ব্রিজটা অনেক সুন্দর। শুধুমাত্র সুন্দর জায়গা বলেই জায়গাটা দেখার জন্য অনেক আগ্রহী ছিলাম আমরা। ব্রিজে আসলে দেখার কি আছে, আমাদের বেউথা ব্রিজের মতোই ব্রিজ, তবে এই ব্রিজটা বেশ বড় এবং আমাদের বেউথার থেকে মানে মানিকগঞ্জের ব্রিজের থেকেও অনেক সুন্দর। পাশাপাশি সেই দিনের ওয়েদারটা একটু শীত শীত ওয়েদার ছিল। সেই দিন বাসা থেকে বের হতে হতে এমনিতেই লেট হয়ে গিয়েছিল, মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে, যে কারণে ভালো ছবি ভিডিও কোনোটাই নিতে পারিনি। তবে আমাদের হাতে সময় থাকলে আমরা ব্রিজের নিচে মানে নদীর পাড়ে যেতাম। ওই জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল। যদিও একদম সন্ধ্যা সন্ধ্যা নেমে এসেছে, তা না হলে ওই টাইমে যেতাম, কারণ ব্রিজের নিচে যেতে আমাদের অনেকটা সময় লাগবে। ব্রিজটা বেশ বড়। আপনাদেরকে সবসময় আমি বলি না, মানুষ ব্রিজে কি করতে যায়, ব্রিজে দেখার মতো কি আছে। সত্যি ওই ব্রিজেও দেখার মতো কিছু নেই, জাস্ট ব্রিজের উপর থেকে নদীটাই দেখা যায়, এই হচ্ছে ভিউ। শুধুমাত্র এই ভিউটুকু দেখার জন্যই হাজার হাজার মানুষের ভিড় হয় ব্রিজে, মানে এই খুলনা ব্রিজে অনেক মানুষ ছিল। সবাই মিলে গল্প করে আড্ডা দিতে দিতে দেখলাম যে অনেক বেশি সন্ধ্যা হয়ে গেছে। তখন আসলে আমরা বেশিক্ষণ থাকতে চাচ্ছিলাম না, যেহেতু সন্ধ্যা নেমে এসেছে। এরপর আমরা ভাবলাম এখানকার চটপটি ফুচকা যেটাই হোক না কেন কিছু একটা ট্রাই করা যাক। এখানকার বেশিরভাগ দোকানেই চটপটি ফুচকা এবং হালিম বিক্রি করছিল, আর মেয়েরা তো ফুচকা লাভার। আমরা 4 জন শুধু ফুচকা নিয়েছিলাম। মেয়ে মানুষ ফুচকা পছন্দ করে না এমন মেয়ে মানুষ খুব কমই পাওয়া যায়। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা যে আপনাদের ভালো লাগবে না সেটা খুব ভালো মতোই জানি। আজকে জাস্ট একটু ভয়েস দিয়েছি, কোনো রকম এডিট টিডিট কোনো কিছু করিনি। বাট যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। বিআই সাহেবদেরকে দেখিয়ে দেখিয়ে ফুচকা খেয়েছি বলে বিআই সাহেবরা আমাদেরকে না দিয়েই একা একাই হালিম খাচ্ছিল। তারপর তো একবার ট্রাই করে দেখলাম হালিমটা আসলেই অনেক মজা, তারপর আমরাও সবাই নিলাম। আসলে 1 প্লেট ফুচকা খাওয়ার পর তখন কি আর হালিম খাওয়ার মতো জায়গা থাকে। স্ট্রিট ফুড হিসেবে হালিমটা আমার একদমই অপছন্দনীয়। বাসায় তৈরি করলে ওইটা অন্য হিসাব, কারণ ওরা যেই ধরনের তেল চর্বি দিয়ে বানায় এটা দেখলে আসলে কখনোই খেতে ইচ্ছে করে না। আমি তো ওই মাংসগুলো সবসময় স্কিপ করে হালিমটাই শুধু খাই। বাট সেই দিনের হালিমটা আমার ভালোই লেগেছিল। এত কিছু খেতে খেতে আমাদের মোটামুটি রাত 8টা বেজে যায়, আর এইদিকে বড় ভাইয়ারা তো ফোন দিয়ে রাগারাগি করছিল এত লেট হচ্ছে কেন। তারপর তাড়াতাড়ি বাসায় চলে এসে আমরা আবার সবাই মিলে লুডো খেলতে বসে যাই। লাস্ট কবে লুডো খেলেছিলাম মনে নেই। আগে তো আমরা কাগজের যে কোডগুলো থাকতো ওইটাই খেলতাম। ফার্স্ট টাইম ফোনে খেলতে যেয়ে আমি তো হেরে গিয়েছি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।